আমি দোকানে গিয়েছিলাম আর এসে দেখি ঋতিকার বাবা চা করে নিয়েছে। ভালোই হলো, আমার আর চা করতে হলো না। চলো এখন হচ্ছে চা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ বিস্কুট, এই বিস্কুটটা আনলাম। এই বিস্কুটটা না খেতে খুব ভালো লাগে, লবণ বিস্কুট খুব ভালো লাগে, ঋতিকাও খুব ভালোবাসে। তো আমরা এই বিস্কুটটাই আনি সব সময়। তো দেখো ওদিকে একটা টিফিনের ঢাকনায় চা নিয়ে নিলাম আর হচ্ছে বিস্কিট। আর জানো তো আমার না স্টিলের যে কোনো গ্লাস বা কাপ হোক, খেতে না চা খেতে আর কি খুব ভালো লাগে। কাপের মানে কাচের কাপে খেতে একদমই ভালো লাগে না। বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আসাম থেকে আমি পুনঃ আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমাদের চা খাওয়া শেষ আর এই তো এখন হচ্ছে এখানটা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলছিলাম ঋতিকা বাবার সঙ্গে, খুবই জরুরি কথা। চলো এই তো ভিডিওটা শুরু করলাম। কালকে ভিডিও দেইনি, মানে গতকালকে ভিডিও দিয়েছিলাম। কি বলো তো, হঠাৎ করে দেখি যে কপিরাইট আসলো, তো তাই আর কি ভিডিওটা আমি ডিলিট করে দিই। কারণ খুব ভয় করে, জানো, কপিরাইটের কারণে আমার আগে একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে, তো তাই আর কি ভয় করে আমি ভিডিওটা ডিলিট করে দিই। এই তো সকালের তো কাজবাজ বলতে রাত্রিবেলা বাসন টাসন ধুয়ে রাখলাম, তো বাসন টাসন ধোয়া নাই, রান্নাঘরটা পুরো পরিষ্কার, শুধু এই তো চা খেয়েছিলাম যে 4 বাসন আছে, আর হচ্ছে বিছানাটা উঠাবো। আর ভেবেছিলাম হয়তো আজকে রৌদ্র উঠবে না, কিন্তু না, সুন্দর আজকে রৌদ্র উঠেছে। এই যে আর গরম লাগছে, খুব গরম লাগছে। তো চলো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো কি করি না। বিছানাটা উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে দিলে আমার ঘরের দিকে কাজকর্ম শেষ। আর ঘরটায় দেখো মাটি উঠে গেছে, কবে যে গোবর আনবো আর কবে যে লেপতে পারবো গো। কেউ ঋতিকা বাবার কাজ নেই। এই যে ঋতিকা বাবা যে কয়েকদিন কাজ করেছিল, 3 দিন কাজ করেছিল, জানো টাকাটা দেয়নি এখনো। আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো, মানে এই বলছে। এমনিতে কত অসুবিধা চলছে, ঘরের সব কিছুই বাড়ন্ত, কবে যে টাকা দেবে আর কবে যে ঘরে রেশন আনবো, মানে খুবই অসুবিধাতে আছি এখন। বাপরে বাপ, ঘরের দিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে না মানে সকালে বাসন ধোয়া ছিল না, কারণ কি বলতো, রাত্রিবেলা আমার বাসন ধুয়ে রেখেছিলাম, তো তাই এই চায়ের বাসন কয়েকটা, চায়ের বাসনগুলো ধুয়ে নিলে শেষ। আজকে জানো তো রান্না করার মতন কিছুই নেই। এই যে 2টা আলু আছে আর অল্প একটু চাল আছে। রেশনের চাউল ঢুকতে 3 তারিখ। এতদিন যে কি করব, মানে ঋতিকা বাবাকে সেটাই বলছি, কিভাবে চলবো, কি করব, টাকাও ওদিকে পাচ্ছি না, এদিকে কাজকর্মও নেই। আমাদের জীবনটা রেশনের চালের উপরে চলে। রেশনের চাল যদি না পাই তবে কি বলতো, আমরা না খেয়েই মরে যাব। 50 টাকা কিলো চাল, ভাবতে পারছো? 50 টাকা কিলো চাল খাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। তো একমাত্র রেশনের চালের উপরও নির্ভর করে আমরা আছি। তো যাই হোক, এদিকে কাজকর্ম হয়ে গেছে। এদিকে দেখো এখন এই যে নদীর পাড়ের রাস্তাটা একটু ঠিক করে নিলাম, একদমই আসা যাওয়া যায় না গো। দেখো কত সুন্দর রাস্তা তৈরি করে নিয়েছি, এই তো এখন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবো। আর তার উপর একটু বালি ছিটিয়ে দিলাম, আর এখন দেখো খুব সুন্দর, এখন পিছলাও হবে না, কিছু না। তো এই তো সোজাভাবে নদী যাব আর হচ্ছে ঘরে যাব। চলো আমি এখন স্নান করব। এই তো আর দেখি আজকে এখান থেকে ফুল যদি আনতে পারি, দেখো কত সুন্দর ফুল না, কিন্তু ভয় করে, এখানে সাপ আছে, তবু আজকে নামবো, দেখি। দেখো এখান থেকে ফুল আনবো, অনেক নিচে ফুল আছে। চলো বন্ধুরা, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ডালের সঙ্গে দিলাম 2টা আলু সিদ্ধ আর ডাল। হেরান লাগছে বলতে। 3 বালতি জলে এই যে ছোট বালতিটা ফুল হয়ে যায়। তো 1 বালতি দিলাম, এখন আর 1 বালতি দেবো, আর 1 বালতি দিলে ফিল্টারটা ফুল হয়ে যাবে, তারপর আবার 1 বালতি দেবো। তো এই তো দুপুরবেলা মুসুর ডাল পাতলা করে আর হচ্ছে আলু সিদ্ধ, এটা দিয়ে আজকে ভাত খেয়েছি গো। তাই আর কি আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। তো চলো এখন হচ্ছে এই যে বাসন টাসন ধোবো, আর এদিকে হচ্ছে স্নানের কাপড়টাও রয়ে গেছে, এটাও দেবো। আর নদীর পাড়ে রাস্তাটা ঠিক করে নিয়েছে, তো তাই আর কি নদীর পাড়ে যেতে পারবো, এখন আর কুয়া থেকে জল এনে কাজ করতে হবে না। বিকেলবেলা না খিদে পেয়ে গেছে গো, আর কিছুই ছিল না ঘরে, না বিস্কিট, না আটা, না চিড়া, না মুড়ি, কিচ্ছুই নাই। তো তাই আর কি অল্প একটু ভাত নিয়ে নিলাম। আর ঋতিকারও খুব জোরে খিদে পেয়ে গেছে, আর ঋতিকা জানো যে ও না একা খেতে চায় না। তো এদিকে আমাকে বলছে, মা তুমি না খেলে আমি খাবো না। তো অল্প একটু ভাত নিয়ে নিলাম, এইটুকুই ভাত ছিল। তো ঋতিকার আমি দেখো বিকালে টিফিন করে নিচ্ছি এখন।
বন্ধুরা দেখো 8:20 বাজে আর অনেকক্ষণ পর আসলাম। ঋতিকার পাপা দিয়ে শুয়ে আছে, এতক্ষণ আসা হয়নি বন্ধুরা। আর কারণ কিছু মানে ছিল না আর কি শেয়ার করার মতো। তো চলো এদিকে দেখো ঋতিকা পাপা আনলো চাল, এই যে আজকে মানে জীবন আর কি প্রথম আনলো 1 কিলো চাউল আর হচ্ছে আটা, এই যে আধা কিলো আটা আর হচ্ছে এটা গাছের, তো এটাই এখন বানাবো, আর কিছু নাই বানানোর মতো। এই যে এটা বানাবো। কেন কি করছে? মুখের মধ্যে জল কে কতক্ষণ রাখতে পারে? ও এটা হ্যাঁ ভিডিও দেখছে, বলছে যে কে কতক্ষণ মুখে জল রাখতে পারবো, তো যে বেশি রাখতে পারবো সে মানে উইনার, জিতবো, ও বাবাকে বলছে। তো চলো বন্ধুরা ফোনটা এখন একটু চার্জ দিয়ে রান্নাটা করি। আজকে বিকাল হারবো হ্যাঁ 100 বার উঠবস করবো কান ধরে, যে হারবো হ্যাঁ কানে ধরে উঠবস করবো। তো বন্ধুরা রান্নাটা বসা অনেকটা দেরি হয়ে গেছে গো। এই তো ঋতিকা আপা এখন আসলো, আর জানো তো কাজের টাকা পাইনি, গিয়েছিল টাকার জন্য, টাকা দেয়নি, বলছে আবারও কালকে দেবে। তো আজ কাল পরশু এই করছে, এই আমাদের জীবন গো, কাজ করো টাকা হাতে পাই না। তো চলো এখন রান্নাটা করি। আর আজকে বিকালবেলা কিছু খাওয়া হয়নি, ওই যে ভাত খেয়েছিলাম ঋতিকার আমি, ওইটাই মানে একটু বিস্কিট কিছু খাওয়া হয়নি। হ্যাঁ না 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 মাটিত বিছানা না তোমরা বিছানা একদম ভিজাই দিবা মাটিত তাহলে হ্যাঁ মাটিত নামো, দুজন না মাটিত নামো। তো চলো বন্ধুরা ফোনটা চার্জ দিয়ে একটু শস্য ভিজিয়ে রেখেছিলাম চাল কুমড়োর পুর করবো বলে। তো ওদিকে দেখো শস্যটা বেটে নিয়েছি, শস্য রসুন পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা বেটে এই তো তেলে আর কি ভেজে নিচ্ছি, অল্প একটু তেল দিয়েছি। আর হচ্ছে এদিকে অর্ধেক চাল কুমড়োর পুর আর অর্ধেক চাল কুমড়ো দিয়ে ঘরে একটা মানে কয়েকটা সয়াবিন ছিল আর একটা আলু দিয়ে তরকারি করছি। আমি না জীবনে সত্যি প্রথমবার এভাবে রান্না করছি, চাল কুমড়ো আলু সয়াবিন দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে, জানি না কেমন হবে খেতে। কি হয়েছে? হ্যাঁ কালো চোখে লাইট জ্বলে, আনতে লাগবে তুমি ছাড়া কি আনতে কো। বন্ধুরা আমরা যাচ্ছি নদীর পাড়ে যাচ্ছি জল আনতে, কারণ ভাত খাওয়ারও বাসন ধুয়ে রেখে দেব। পায়ে খুব যন্ত্রণা করছে, পাটা খুব কামড়াচ্ছে কেন জানি না। দেখো রাস্তাটা কত সুন্দর হয়েছে না, বালি দিয়ে দিয়েছি উপর দিকে ছিটিয়ে, আরও মানে ভালো লাগছে দেখতে। কি গো ব্যাং দেখো চারিপাশটা একটু, যা সাপ চারিদিকে। চলো রান্নাটা দেখি কতদূর হয়েছে। এদিকে দেখো কালুর জন্য আনা হয়েছে বেল্ট, কালুকে এখন থেকে বেঁধে রাখা হবে। তো ওদিকে পুরটা হচ্ছে, এই যে কেন চালের আটা নেই, আর মানে চাল আর বাটিও নেই শিলনোড়াতে, এই যে ঘরে আটা ছিল তো আটা দিয়ে করে নিচ্ছি। একটু নরম নরম হবে, মানে সঙ্গে সঙ্গে খেলে আর কি মুচমুচে হবে, যদি মানে এই যে বানানোর সঙ্গে সঙ্গে খেলে আর কি মুচমুচে হবে। তো দেখো ওদিকে এই তো এই যে 5টায় পুর করেছি, আর হচ্ছে চাল কুমড়ো সয়াবিন আলু দিয়ে তরকারিটা, বিশ্বাস করো তরকারিটা পরে না এত ভালো লেগেছিল খেতে। ঋতিকা ঘুমিয়ে গেছে, ওই দেখো 9:30 বাজে এখন। ঋতিকা বাবাকে ভাত দিয়ে দিলাম, আর এদিকে বাবা আসার সময় ডিম আনলো, একটা ডিম অমলেট করে নিয়েছি। দেখো দুপুরে একটা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর রাতের বেলা কত পদ। সত্যি ভগবান না চাইলে যে কিচ্ছুই করা যায় না, কিচ্ছুই পাওয়া যায় না। তো চলো এই তো ঋতিকা বাবাকে ভাত দিলাম, বাবাকে ভাত দিলাম, তো ওদের ভাত দিয়ে দিব, মানে আর আবার যদি ভাত লাগে তারপর আমি বসবো খেতে। ঋতিকা পাপার সঙ্গে খেয়ে নিচ্ছে। জানি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে না, কারণ মনের অনিচ্ছায় ভিডিওটা করলাম, একদমই মনটা ভালো ছিল না, খুবই অশান্তি ছিল, খুবই কষ্ট ছিল মনে। আমি একটা কমিউনিটি পোস্টও করেছিলাম, সেটা আমি আবার ডিলিট করে দিই, ঋতিকা আমাকে বকাবকি করলো। তো চলো এই তো ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা বাই বাই, গুড নাইট।